আমার আজকের আলোচনার বিষয় বিপিএলের একটি দল যারা ইতিহাসের পাতা থেকে উঠে এসে ক্রিকেট মানচিত্রে ঝড় তুলতে চলেছে। আমি কথা বলছি সিলেট ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে। দেখুন, আমাদের আবেগটা কোথায় গিয়ে ঠেকেছে। আমরা দীর্ঘদিন ধরে সিলেটকে নিয়ে ঠাট্টা করেছি। ব্যর্থ দল, সবচেয়ে খারাপ স্কোয়াড, প্রথমেই বাদ, এই বিশেষণগুলোই যেন তাদের কপালে সেটে গিয়েছিল। প্রতি বছরই তারা বিপিএলে আসত, বাজে দল সাজাত, আর সবার আগে বাদ পড়ে বিদায় নিত। সিলেট যেন ছিল বিপিএলের করুণতম ইতিহাস। কিন্তু এবার সেই ইতিহাস কেবল পাল্টায়নি, এবারের চিত্রটা এমনভাবে বদলে গেছে যে আমার মনে হচ্ছে সিলেটের প্রতিপক্ষ দলগুলোর আর মাঠে নামার কোনো দরকারই নেই। আমার বিশ্লেষণ বলছে এইবার বিপিএলে সিলেট টাইটেন্সকে কোনো ম্যাচ খেলারই দরকার নেই। কেন? কারণ তারা যে 4 জন বিদেশি খেলোয়াড়কে সাইন করিয়েছে, তাতে তো আমার মতো বিশ্লেষকেরই মাথা নষ্ট হয়ে গেছে। এমন হলে তো মনে হয় তারাই এবার কাপ নিয়ে যাবে। সিলেট শুধু তারকা খেলোয়াড় আনেনি, তারা এনেছে একটি পারফেক্ট টি-20 কম্বিনেশন। আসুন শুরু করি পেস দিয়ে। বাঁ-হাতি পেসার, সুইং, গতি এবং বুদ্ধিমত্তা সবকিছুর প্যাকেজ হলেন মোহাম্মদ আমির। পাওয়ার প্লের শুরুতে তিনি যখন বল হাতে নেন, তখন অন্য দলের সেরা ওপেনারদের হাঁটু কাঁপতে শুরু করে। আর ডেথ ওভার, শেষ 4 ওভারে তার ইয়র্কারের মোকাবেলা করা মানে নিজেকে আগুনে ঠেলে দেওয়া। আমির নিশ্চিত করেছেন সিলেটের বোলিং অ্যাটাক এবার শুধু ভালো হবে না, হবে ভয়ঙ্কর। টি-20 ক্রিকেটে একজন বিশ্বমানের অলরাউন্ডার মানে একটি দলের জন্য 2টি খেলোয়াড়ের সমান শক্তি। আর মঈন আলী সেই শক্তির প্রতীক। টপ অর্ডার বা মিডল অর্ডারে নেমে প্রথম বলেই 6 মারার ক্ষমতা তার আছে। আর ব্যাট হাতে যখন তিনি ঝড় তোলেন, তখন প্রতিপক্ষের স্পিনাররা বুঝে উঠতে পারে না কোথায় বল করবেন। তার অফ স্পিন মাঝের ওভারে রান আটকে দেওয়ার জন্য আদর্শ। মঈন আলীকে দলে নেওয়াটা সিলেটের সবচেয়ে গেম চেঞ্জিং সিদ্ধান্ত। শুধু মারলে তো হয় না, ক্রিজে টিকে থাকা এবং বড় ইনিংস খেলাটাও জরুরি। সেই দায়িত্ব নিয়েছেন কুশল মেন্ডিস। টপ অর্ডারে তার আক্রমণাত্মক অথচ সতর্ক ব্যাটিং সিলেটকে একটি মজবুত ভিত্তি দেবে। তিনি একদিকে আগ্রাসী শট খেলতে পারেন, আবার প্রয়োজনে উইকেট ধরে রেখে অন্য প্রান্তে মঈন আলীর মতো ব্যাটসম্যানকে সুবিধা দিতে পারেন। মেন্ডিস নিশ্চিত করেছেন সিলেটের টপ অর্ডার এবার বালির বাদ হবে না। আজমতুল্লাহ ওমরজাইকে নিয়ে আমরা যত বলি ততই কম। এই আফগান পেস অলরাউন্ডার মিডল অর্ডারে নেমে খেলাটা ফিনিশ করতে পারেন, আর ফাস্ট মিডিয়াম পেস দিয়ে উইকেটও তুলে নিতে পারেন। এই 4 জনের মধ্যে সবচেয়ে বেশি সারপ্রাইজ ফ্যাক্টর তিনি। তার উপস্থিতি সিলেটের ব্যাটিং এবং বোলিং দুটি বিভাগেই একটি অতিরিক্ত শক্তি যোগ করেছে। কাপ কি নিশ্চিত? এই 4 বিদেশি তারকা, আমিরের বোলিং, মঈন আলীর অলরাউন্ডিং, মেন্ডিসের ব্যাটিং এবং ওমরজাইয়ের ফিনিশিং যখন দেশি তারকাদের সাথে যুক্ত হবে, তখন সিলেটকে হারানো কার্যত অসম্ভব। দেশি তারকাদের মধ্যে মেহেদী হাসান মিরাজের মতো অধিনায়কত্ব এবং ফর্মে থাকা ক্রিকেটার, আর তার সাথে নাসুম আহমেদের মতো অভিজ্ঞ স্পিনার, এই দলটা ভারসাম্য, শক্তি এবং বৈচিত্র্যের এক নিখুঁত উদাহরণ। দীর্ঘদিনের ব্যর্থতার অভিশাপ এবার ঘুঁচবেই। সিলেট টাইটেন্স শুধু শিরোপার স্বপ্ন দেখছে না, তারা শিরোপা জয়ের জন্য যে দলটি দরকার সেটা বানিয়ে ফেলেছে। তাই আমার দৃঢ় বিশ্বাস সিলেট এবার শুধু ফাইনাল খেলবে না, কাপ নিয়ে যাবেই।